কতদিন পর একটা বাচ্চা আমার কাছে এলো। এই ঘড়িটার খোঁজেই বোধহয় এসেছে। ছেলেটাকে একটু সাহায্য করি। গাছটা একটু নড়েচড়ে উঠলো বোধ হয়। ওই যে আমার ঘড়িটা একা একাই গাছ থেকে গড়িয়ে পড়ছে। যাক, এবারের মতো বেঁচে গেলাম। এই ঘড়িটাও হারিয়ে ফেললে বাবা আর আমাকে ঘড়ি কিনে দিত না। কি করলে ছেলেটা আবার আমার এখানে খেলতে আসবে? পেয়েছি একটা উপায়। এটা আবার কি ফল? দেখতে বেশ সুন্দর আর লাল টুকটুকে তো। কে দেখে কেমন? আরে বাহ, খেতেও তো দেখি অনেক মজা। রুমা, কোথায় তুমি? এক গ্লাস পানি নিয়ে এসো তো। সন্দেহ হতে চললো প্রায়, কিন্তু শুভ এখনো বাড়ি ফিরেনি। তুমি একটু দেখে এসো ও কোথায় এখন। এমনিতেই গ্রামের মানুষজন একের পর এক গায়েব হয়ে যাচ্ছে। আমার তো খুব ভয় হচ্ছে। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি দেখছি ও কোথায়। অনেকক্ষণ ঘুরে উড়িয়েছি, চল আজকের মতো বাসায় ফিরে যাই। রবিন, শুভ কোথায়? ওকে আশেপাশে কোথাও দেখছি না যে। প্রতিদিন না ও তোমাদের সাথে এখানেই খেলে? হ্যাঁ, কিন্তু ওর ঘুড়িটা ছোট ছেড়ে উড়ে গিয়েছিল বলে ওদিকে গেছে, এখনো ফিরেনি। ও আচ্ছা, তোমাকে ধন্যবাদ। দেখি আমি শুভকে ওখানে পাই কিনা। এই যা, গাছ থেকে একটার পর একটা ফল পড়ে যাচ্ছে আর আমি খেয়েই যাচ্ছি। গাছটাও অদ্ভুত, কতগুলো ডালে একটাও পাতা নেই, আবার কতগুলো ডাল একদম পাতা দিয়ে ভরা। ফলগুলো যে কোথা থেকে আসছে তাও তো বুঝতে পারছি না। যাই হোক, এখন বাড়ি ফিরতে হবে, নয়তো মা আবার চিন্তা করবে। অন্য আরেকদিন আমার বন্ধুদের নিয়ে আবার আসবো।